السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى في آية أخرى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. وقال تعالى في آية أخرى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ। সম্মানিত জুমা জামাতের মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের শুকরিয়া আদায় করে নেই, কৃতজ্ঞতা আদায় করে নেই যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমায়
ঈদুল আজহার পূর্বের জুমার সালাত আদায় করার জন্য যথাসময়ে প্রতি শুক্রবারের ন্যায় আজকেও বারিয়ারটেক জামি মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি। তারই শেখানো ভাষায় আমরা বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি আখিরি নবী, প্রিয় নবী, রহমাতুল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনিবিন, নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় উপস্থিতি, মুসলিমদের দুইটি ঈদ রয়েছে। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা আমাদের অতি নিকটে, তাই জন্য আজকে আমরা এই ঈদুল আজহা বিষয়ক আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরবানি শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা, স্যাক্রিফাইস করা, আত্মত্যাগ করা। আর এর পারিভাষিক সংজ্ঞা হচ্ছে আল কুরবান মা ইউতাকাররাবু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে তাই হচ্ছে কোরবানি। সহজ করে বললে এভাবে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য যে পশু জবেহ করা হয় তাই হচ্ছে কোরবানি। এর আরেকটি সংজ্ঞা এরকম: নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পশুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কোরবানি করাই হচ্ছে তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য জবেহ করাকে কোরবানি বলা হয়। কোরবানির ইতিহাস অতি প্রাচীন। পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তার ছিল দুই সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। যদিও এই নামগুলো নিয়েও মতানৈক্য আছে, কোরআনে হাবিল কাবিল নামে কোনো নাম নেই। তো হাবিল এবং কাবিল পৃথিবীর ইতিহাসে প্রথম কোরবানি করেছিল। এটা আছে সূরা মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হাবিব, আপনি মানুষদেরকে আদমের দুই সন্তানের ঘটনা জানিয়ে দিন। কোরবানির ইতিহাস আপনি মানুষদেরকে জানিয়ে দিন। কেমন ইতিহাস আপনি বলবেন? বিল হক, সত্য ইতিহাস, সত্য ঘটনা আপনি বর্ণনা করবেন। যে ঘটনা যেরকম সেভাবেই আপনি বর্ণনা করবেন। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, ইতিহাস তুলে ধরতে হলে, ঘটনা বলতে হলে আবেগতাড়িত হয়ে মানুষকে আনন্দ দেওয়ার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যেই ঘটনা যেরকম সেভাবেই বর্ণনা করতে হবে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন বিল হক, আপনি আদম আলাইহিস সালামের, আদম নবীর সন্তানের ঘটনা মানুষদেরকে জানিয়ে দিন, সত্য ঘটনা। এরপর আল্লাহ তাআলা তার হাবিবকে ঘটনাটা বলছেন, ইয কররাবা কুরবানা, যখন আদমের উভয় সন্তান কোরবানি করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কোরবানি কবুল হয়েছিল, গৃহীত হয়েছিল, ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গৃহীত হয় নাই, কবুল হয় নাই। প্রশ্ন আসতে পারে, আমরাও তো কোরবানি করি, কার কোরবানি আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে, কারটা গৃহীত হয় নাই, এটা তো আমরা জানি না। তো তারা কিভাবে বুঝেছিল যে কারটা কবুল হয়েছে, কারটা হয় নাই? তারা বুঝেছিল এভাবে যে তারা যে ফল ফসল কোরবানি করেছিল উভয়ে,
হাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করেছিলেন, কাবিলেরটা করেন নাই। যারটা কবুল করা হতো, আকাশ থেকে একটা আগুন এসে ওই কোরবানির যে মাল সামানা বা যে ফল ফসল ওইটাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিত, তাহলে বোঝা যেত তারটা কবুল হয়েছে। কাবিল যখন দেখলো তারটা কবুল হয় নাই, তখন সে তার ভাইকে বলেছিল, কল আলাক তোলান্নাক, আমি তোমাকে হত্যা করে ফেলব। এই কথার পরে হাবিল তার ভাই কাবিলকে বলেছিল, কল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ভাই তোমার কোরবানি আল্লাহর কাছে গৃহীত হয় নাই, আমারটা গৃহীত হয়েছে, তো এখানে আমার কি দোষ আছে? আমার কারণে তো এরকম হয় নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যার তার কোরবানি কবুল করেন না। ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্য কোরবানি করে, তাদের কোরবানি কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। যার তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন না, এ আয়াত তাই বলছে। অতএব আমরা যারা কোরবানি করব, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করব। কোরবানি করার পরে 7 জন একটা পশু জবে দিয়েছিলাম, এতটুকু গোশত পেয়েছি, এত টাকা ভাগে পড়েছিল, এখন কেজি প্রতি এত টাকা হয়ে যায়, অমুকে কোরবানি দেয় নাই, সেই তো আমার থেকে বেশি পেয়ে গেছে, এই কথা বলে হাই হুতাশ করলে ওই কোরবানি আল্লাহর কাছে গৃহীত হবে না, ওটা হবে পাপ, কোনোদিনও কবুল হবে না। যিনি কোরবানি দিতে পারছেন তিনি তো সর্বপ্রথম এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করবেন যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। কত শত হাজার হাজার লক্ষ কোটি মানুষ রয়েছে যারা কোরবানি দিতে চায় কিন্তু পারছে না, আমি যে পেরেছি, সেটা একাই একটা গরু হোক, 7 জনে মিলে হোক, যেভাবেই হোক, খাসি হোক, আল্লাহ তাআলা যে কবুল করেছেন, আমার যে তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, আমি সর্বপ্রথম খুশি হয়ে এর শুকরিয়া আদায় করি। আর নেওয়ার চাইতে তো দেওয়ার আনন্দ বেশি হওয়া উচিত। একজন মুমিন তো নেওয়ার চাইতে দেওয়াতে সে বেশি খুশি হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আমি দিতে পারছি। যদি আল্লাহ তাআলা না দিতেন তৌফিক আমাকে, তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে কোরবানি কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য দিতে হয়। কেবলমাত্র না দিলে সন্তান রাগ করবে, সমাজবাসী কি বলবে, অমুকে কি বলবে না বলবে, প্রতি বছর দেই, এই জন্য ঋণ করে হলেও, সুদের উপর হলেও কোরবানি দিতে হবে। এই মন মানসিকতা থেকে যেরকম বেরিয়ে আসতে হবে, সেই সাথে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেব না এরকমটাও যেন না হয়। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, তারপরেও সে কোরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। বলেন নাউজুবিল্লাহ। কত কঠোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চারণ করেছেন, যে সামর্থ্য রয়েছে দেওয়ার কোরবানি, তারপরেও দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে, তার সাথে আমাদের কোনো লেনাদেনা সম্পর্ক নাই। তো একজন মুসলিম তার যদি সামর্থ্য থাকে, তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। হাবিল আরও বলেছিল, ভাই তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাতকে প্রসারিত করো, তাহলে এটা জেনে রাখো, আমি যে জেনে ফেলেছি তুমি আমাকে মারার পরিকল্পনা করছো, এটা জেনে ফেলে তোমাকেই আমি মেরে দেব, এটা আমি করব না। হত্যার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, বরং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি, যিনি সারা পৃথিবীর মালিক। বলেন সুবহানাল্লাহ। তো পৃথিবীর প্রথম কোরবানি আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিল দিয়ে থাকলেও আমরা যে কোরবানি করছি, এটা কিন্তু হাবিল কাবিলের কোরবানিকে অনুসরণ করতে গিয়ে করছি না, বরং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে স্যাক্রিফাইস করেছিলেন, যেই স্যাক্রিফাইসের প্রতি খুশি হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, যে তোমার প্রতি আমি খুশি হয়েছি,
তোমাকে আমি নেতা বানাবো, তোমাকে আমি ইমাম বানাবো। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে অনুসরণ করতে গিয়ে আমরা কোরবানি করছি, যেটা সূরা সফফাতের মধ্যে আছে যে কোরবানি এটা আমি পরবর্তী প্রজন্মের জন্য দিয়ে দিয়েছি। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। সূরা হজের 34 নম্বর আয়াত। এই আয়াত থেকে কয়েকটি আয়াতের মধ্যে কোরবানি বিষয়ক আলোচনা আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, যে কোরবানির বিধান আমি প্রত্যেক উম্মতকে দিয়েছি। প্রত্যেক উম্মত কোরবানি করত। আমরাই শুধু কোরবানি করছি তা নয়, অন্যান্য নবী রাসূলগণের অনুসারীরা নবীরাও কোরবানি করত, তারা সালাতও কায়েম করত, যেটা কোরআনে আছে, আমি অনেকবার বলেছি। যাকাত দিত। পার্থক্য এতটুকু হতে পারে যে আমাদের সালাতের সাথে তাদের সালাতের কিছু অমিল রয়েছিল, পুরোপুরি আমাদের মতো হয়তো ছিল না। আমাদের শ্রম তথা রোজার মতো তাদের শ্রম ছিল না, এটা হতে পারে। আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করি, এটা আমাদের জন্য আবশ্যক। কোনো কোনো নবী রাসূল এবং তাদের অনুসারীরা এভাবে রাখতো না, ভিন্নভাবে রাখতো, কিন্তু রাখতো। শ্রম ছিল, কোরবানি ছিল, যাকাত ছিল। তো এমনকি মক্কার কাফেররা তারাও কিন্তু কোরবানি করত, তারাও কোরবানি করেছে। শুধু কি কোরবানি, তারা হজ করেছিল, তাওয়াফ করেছিল, হজ করত, তাওয়াফ করত। এমনকি তাওয়াফ করার ক্ষেত্রে তারা যেটা করত, সম্পূর্ণ উলঙ্গ হয়ে তারা তাওয়াফ করতো। বলেন নাউজুবিল্লাহ। এর কারণ জিজ্ঞেস করলে তারা বলতো, আমরা যখন পৃথিবীতে এসেছি, মায়ের গর্ভ থেকে যখন আমরা পৃথিবীতে এসেছি, তখন তো আমাদের কোনো পোশাক আশাক ছিল না। এমনকি হাশরের ময়দানে যখন আমাদেরকে ওঠানো হবে, তখন আমাদের কোনো পোশাক আশাক থাকবে না। তো যখন আসলাম তখন পোশাক আশাক ছিল না, যখন হাশরের ময়দানে উঠানো হবে তখন পোশাক আশাক থাকবে না। আর এটা কিন্তু সত্য, হাশরের মাঠে উঠানো হবে তখন মানুষের পোশাক থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম কি হবে? রাসূল, হ্যাঁ এরকম হবে। তাহলে কি আমাদের লজ্জা লাগবে না, আমাদের খারাপ লাগে না, আমরা বিব্রত বোধ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, আয়েশা, ওই পরিস্থিতি বড় কঠিন পরিস্থিতি। কে উলঙ্গ থাকলো, কে থাকলো না, কে কোন পরিস্থিতিতে আছে, এটা নিয়ে মানুষের বিন্দু মাত্র কোনো আগ্রহ থাকবে না। সবাই শুধু ইয়া নাফসি বলবে, ইয়া নাফসি বলবে, আমার কি হবে, কি হবে। ওই পরিস্থিতিতে কি মানুষের কাপড়ের দিকে, মানুষের চেহারার দিকে তাকানোর সুযোগ আছে? নাই, থাকবে না। বিন্দু মাত্র আগ্রহ থাকবে না, আমার কি হবে, এটা নিয়ে মানুষ ব্যতিব্যস্ত থাকবে। প্রিয় হাজরিন, তো আমি যেটা বললাম যে কোরবানি কিন্তু মক্কার কাফেররাও করত, তাওয়াফ করত, হজ করত। এই কোরবানি করতে গিয়ে তারা আরও যে কুসংস্কার করত, অনেকগুলো কুসংস্কার করত। তার মধ্যে একটা ছিল, কোরবানির গোশতকে তারা বাইতুল্লাহর মধ্যে, বাইতুল্লাহর ফ্লোরে রেখে দিত, আর রক্তগুলো দেয়ালের মধ্যে এভাবে লাগিয়ে দিত এবং বলতো, এগুলো আমরা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। এই ফলশ্রুতিতে তাদের এই কর্মকাণ্ডের প্রতিবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আকীদা শেখাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কোরবানির গোশত আমার নিকট পৌঁছে না। আমি যে কোরবানির বিধান দিয়েছি, তোমরা আমাকে কোরবানির গোশত দেবে এই জন্য দেই না। আমি তো আল্লাহ, আমি তো খাই না, ঘুমাই না, আমার জন্য না। আমার নিকট তোমাদের কোরবানির পশুর রক্তও পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া, তোমরা যে কেবলমাত্র আমাকে রাজি খুশি করার জন্য কোরবানি করেছো, কোরবানি করার পরে যে ক্যালকুলেটর নিয়ে বসে একদম মন খারাপ করে বসে থাকো না, একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য কোরবানি দিয়েছো, এটাই আমার নিকট পৌঁছে, এর প্রতিদান আমার নিকট রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বলছিলাম মক্কার কাফেররাও কোরবানি করত, তারা কিন্তু আল্লাহকেও বিশ্বাস করত। আমরা অনেকে বলি যে আমরা মুসলিম এজন্য যে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আর মক্কার কাফেররা কাফের এই জন্য যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না। এই কথাটা ঠিক নয়। তারা আল্লাহকে বিশ্বাস করতো। আমরা যদি ইসলামের ইতিহাস পড়ি সেটা আমরা পাবো। কিন্তু হ্যাঁ, মক্কার কাফেরদের একটা গ্রুপ থাকতে পারে, যেরকম মুসলিমদের বিভিন্ন গ্রুপ রয়েছে, সবার আকীদা একরকম না,
সবার বিশ্বাস একরকম না। কাফেরদের কোনো কোনো গ্রুপ থাকতে পারে যারা হয়তো বা পরকালকে বিশ্বাস করতো না। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এরকম আয়াত রয়েছে। কিন্তু মোটা দাগে কাফেরদের বড় অংশই আল্লাহকে বিশ্বাস করত, পরকালকে বিশ্বাস করত। কোরআনেও আছে এটা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, হাবিব আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন, সালতাহুম মানে জিজ্ঞেস করেন, মান খালাকাহুম তোমাদেরকে কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে অবশ্যই আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আরেক জায়গায় আছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হাবিব আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন কে আসমান এবং জমিন সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে অবশ্যই আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একজন সৃষ্টিকর্তা আছে। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা সাখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ, আপনি যদি কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে আসমান জমিন সৃষ্টি করেছে, সূর্য সৃষ্টি করেছে, চন্দ্র সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে অবশ্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মান মাইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ, কে রিজিক দিয়ে থাকেন, এই প্রশ্ন যদি আপনি তাদেরকে করেন, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে আল্লাহ তাআলাই আমাদেরকে রিজিক দান করে থাকেন। এই জন্য দেখা যায় কাফেররাও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার আগে আল্লাহর কাছে দোয়া করে যেত, যদিও তারা পথভ্রষ্ট, কিন্তু দোয়া করতো আর কি। এবং বদর যুদ্ধের আগে আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল যে মানে বলে এরপরে দোয়া করেছিল আল্লাহর নিকট যে আমরা যদি হকের উপর থাকি তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিজয় দান করেন, আর তোমরা যদি হকের উপর থাকো তোমাদেরকে যেন আল্লাহ তাআলা বিজয় দান করেন, আমরা যদি বাতিল হয়ে থাকি আমাদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, আর তোমরা যদি বাতিল হয়ে থাকো তোমাদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। কাফেররা ছিল বাতিলের সহযোগী, আল্লাহ তাআলা বদর যুদ্ধে তাদেরকে পরাজিত করেছিলেন, সুবহানাল্লাহ। আর মাঝে মাঝে কোনো কোনো যুদ্ধে মুসলিমরা বাহ্যিক যে পরাজয় বরণ করেছিল সেটা হচ্ছে শিক্ষা, যে কোন ত্রুটিটা তোমরা করেছিলে। আমিরের কমান্ড মানো নাই, যেই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছিলেন সেটা মানো নাই পুরোপুরি। আমিরের নির্দেশ না মানলে, ঐক্যবদ্ধ না থাকলে কি পরিণতি হয়, পরবর্তী জেনারেশনকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এরকমটা মাঝে মাঝে করেছিলেন। তো কাফেররা যতগুলো কারণে কাফেররা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলতো, কোরআন নিয়ে সন্দেহ করতো, কিন্তু আল্লাহকে বিশ্বাস করতো, এই জন্য কাফের। শুধু এই জন্যই কাফের তা নয়, বরং কোরআনে আছে সূরা জুমার মধ্যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা তো মূর্তির ইবাদত করি না, মূর্তির দাসত্ব করি না, ইল্লা তবে মূর্তির কাছে আমরা যাই, মূর্তির উসিলা নেই, মূর্তির পূজা করি, মূর্তির নিকট দোয়া করি, মূর্তিকে আল্লাহ মনে করে নয়। আমরা অনেকে মনে করি বর্তমান যুগের হিন্দুরাও যারা মূর্তির পূজা করে এরা বোধহয় ওই মূর্তিকে আল্লাহ মনে করে পূজা করে। না, হিন্দুরাও মূর্তিকে আল্লাহ মনে করে না, তাদের সৃষ্টিকর্তা মনে করে না, বরং এখানেও তাদের আকীদা হচ্ছে যে সৃষ্টিকর্তা একজন আছেন, বা যতজনই আছে তাদের এই ধারণা। কিন্তু মূর্তির ইবাদত এই জন্য করে যে এই মূর্তি আমাদের জন্য সুপারিশ করবে, এখানে ইবাদত করলে, ভক্তি করলে একটা মনোযোগ সৃষ্টি হয়, আরও বিভিন্ন কিছু তারা করে, কুসংস্কার করে। কেননা তারাও জানে যে এই মূর্তি তো আমাদের মধ্য থেকেই কোনো মানুষ তৈরি করেছে। এখন তৈরি করনেওয়ালা সে যদি দক্ষ হয়, মূর্তির চেহারা সুরত ভালো হয়, সে যদি অদক্ষ হয়, মূর্তির চেহারা সুরত খারাপ হয়, এবং আমরাই তো পানিতে ভাসিয়ে দেই, ডুবিয়ে দেই, সুতরাং এটা তো সৃষ্টিকর্তা হতে পারে না। এটা হিন্দুরাও বিশ্বাস করে। আমরা অনেকে মনে করি হিন্দুরা বোধহয় মূর্তিকে সৃষ্টিকর্তা মনে করে, না, হিন্দুরাও মূর্তিকে সৃষ্টিকর্তা মনে করে না, এটাকে মনে করে একটা মাধ্যম, এখানে আসলে ভক্তি হয়, মনোযোগায়ন সৃষ্টি হয়, আরও বিভিন্ন দেবদেবী সহ কী কী কুসংস্কার তারা করে আর কি। তো কাফেররাও এটা করতো, আল্লাহকে বিশ্বাস করে বলতো মা না'বুদুহুম, আমরা মূর্তির ইবাদত করি না, লাত, উজ্জাত, মানাত, হুবল এদের কাছে যে আমরা যাই, এদেরকে আমরা আল্লাহ মনে করি না, সৃষ্টিকর্তা মনে করি না, ইল্লা তবে যাই এই জন্য, তাদের উসিলা নেই এই জন্য, সেখানে গিয়ে ভক্তি করে এই জন্য, লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছার উসিলা হবে, বলেন নাউজুবিল্লাহ। লিয়ুকাররিবুনা নিকটবর্তী করে দিবে, ইলাল্লাহ আল্লাহর নিকট। এমনিভাবে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আছে ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে, অন্যের কাছে চায়, মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা তাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। মূর্তির নিকট যারা দোয়া করে, যারা চায়, উসিলা নেয়,
হ্যাঁ, আরও বিভিন্নভাবে যারা কুসংস্কারের মধ্যে থাকে, আল্লাহ বলছেন মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাহুম, তারা তাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিভাবে উপকার করবে, কিভাবেই বা ক্ষতি করবে? এদের তো কোনো ক্ষমতা নেই। আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলুনা, আর কাফেররা বলে হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, আমরা যে এই সমস্ত গায়রুল্লাহর কাছে যাই, এই জন্য যাই, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এই গায়রুল্লাহগুলো, এই জিনিসগুলো আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে দিবে। বলেন নাউজুবিল্লাহ, শুফাউনা ইনদাল্লাহ। তো এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, কোরবানি এটা সবসময় ছিল, কাফেররাও কোরবানি করতো। তবে কাফেরা তো কাফেরই, তাদের কোরবানি করা না করা এটা আল্লাহর কোনো আসে যায় না। তারা এই জন্য জান্নাতও পাবে না, কোনো সওয়াবও পাবে না। আকীদা ঠিক না করে, পরিপূর্ণ মুসলিম না হয়ে কাফের হয়ে কোরবানি করলে কোরবানি হয়ে যাবে, তা কখনই হবে না। এই জন্য আমরা একটা কথা অনেক সময় বলি, আমি এই বিষয়টা খুব বেশি নিয়েছি, যে ইবাদত কবুল হওয়ার কিন্তু কিছু শর্ত আছে, 3টা মৌলিক শর্ত। অন্যান্য কথা তো আমরা বলি হালাল রিজিক অন্বেষণ করা, আরে ঠিক আছে এগুলো, কিন্তু আমি যতই হালাল রিজিক খাই, সঠিক উপায়ে চলি না কেন, আমি মুসলিম না হলে যতই আমি সঠিকভাবে জীবনযাপন করে হালাল অর্জন করে কোনো প্রকার অসৎ উপায় অবলম্বন না করে তারপরেও যদি আমি জীবন ধারণ করি, কিন্তু আমি মুসলিম না হলে তো ওই ইবাদত, ওই আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। এরপরে মুসলিম হলাম ঠিকই, এই শর্ত পূরণ হলো, কিন্তু ওই যে আমল করছি ওইটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হলো না, মানে তিনি যেভাবে করেছেন ওইটা হলো না, পরে আমার মন মতো একটা ইবাদত করে আমি বলছি এটা তো আল্লাহর জন্য করছি। আল্লাহর জন্য করলেও হবে না, হ্যাঁ, কারণ ওই ইবাদতটা আল্লাহ এবং তার রাসূল থেকে আসে নাই। এজন্য ওই ইবাদতটা আল্লাহর জন্য করলেও সওয়াবের নিয়ত থাকলেও এটা সওয়াব হবে না, বরং গুনাহ হবে। 3য় নম্বর হচ্ছে, একটা হচ্ছে মুসলিম হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে। এরপর হচ্ছে ইখলাসুন নিয়া, ইবাদতটা কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হতে হবে। অন্য কারো উদ্দেশ্যে, অন্য কোনো জন্য ইবাদত করলে, আমল করলে ওইটা কবুল হবে না। কোরবানির ক্ষেত্রে একই কথা, কোরবানি যদি আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য না করে ভিন্ন কোনো কারণে করি, ওই কোরবানি আল্লাহ তাআলার কাছে কখনোই গৃহীত হবে না। সূরা হজের 34 নম্বর আয়াতটা নিয়ে কিছু আলোচনা করতেছিলাম। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ, কোরবানির বিধান আমি প্রত্যেক যুগে দিয়েছি, সবসময় দিয়েছি, এটা সবসময় ছিল। আল্লাহ বলছেন এজন্য আমি দিয়েছি যে লিয়াযকুরু ইসমাল্লাহ, কোরবানির পশু জবাই করতে গিয়ে তোমরা আমি আল্লাহর নাম নেবে, আমি আল্লাহকে স্মরণ করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন যুগে যুগে অসংখ্য কাফের, বেদিন, নাস্তিক থাকবে, এমনকি সুশীল নামধারী এক ধরনের মুসলিমও থাকবে যারা কোরবানির বিধানকে অস্বীকার করবে, ইনিয়ে বিনিয়ে নানা কথা বলার চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলছেন তাদের রক্তচক্ষুকে অপেক্ষা করে কোরবানি করা এটা যে স্বাভাবিক, এটা আল্লাহ তাআলার বিধান, ওই বিধান পালন করতে গিয়ে তাদের রক্তচক্ষুকে অপেক্ষা করে আল্লাহর নাম নিবে পশু জবে করতে গিয়ে। সুবহানাল্লাহ। কে কি বলল না বলল, কে মন খারাপ করলো কে করলো না, হ্যাঁ, কোন সুশীল কি বলল না বলল, ওদিকে তাকাবে না। এক ধরনের সুশীল বের হয়েছে না, যে কোরবানি করলে এত পশু জবে হয়, 1 কোটির উপরে কোরবানির ঈদে পশু জবে হয়, গরু ছাগল মহিষও 1 কোটির উপরে হয়ে যায়। তো এত বেশি পশু জবে, এটা কি ঠিক? একদিনে এভাবে কি পশু শেষ হয়ে যায় না? দুনিয়া থেকে তো পশু শেষ হয়ে যাবে, পশু সংকট দেখা দিবে। আমরা সব সময় বলেছি এটা তাদের ভ্রান্ত কথা, এর সাথে বাস্তবতার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। কিভাবে সম্পর্ক নাই? একটা উদাহরণ আমি সবসময় দিয়েছিলাম। আমি বলেছিলাম যেই জিনিসের চাহিদা যত বেশি, উৎপাদন তত বেশি। মুসলিমরা কোরবানি করে, পশু জবে করে, মুসলিমদের বাজারগুলোতে গরু জবে হয়, এই জন্য গরু বিক্রি করতে হয়। গরু অনেকে লালন পালন করে, বিক্রি করে লাভবান হয়, মেয়েকে বিবাহ দেয়, সন্তানদের লেখাপড়ার খরচ চালায়, সংসার চালায়। যেহেতু এটার প্রয়োজন আছে, এই জন্য হাজার হাজার খামারি তৈরি হয়েছে, মানুষ গরু লালন পালন করে, এর মাধ্যমে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। এই জন্য এটার ব্যবহার যতই হোক না কেন, এটা ইনশাল্লাহ কমবে না, যেহেতু এটার প্রয়োজন আছে। যদি এটার প্রয়োজন না থাকে, এটার ব্যবহার যদি না হয়, পশু যদি জবে না হয়, তাহলে পশুও কিন্তু থাকবে না, এটাই স্বাভাবিক। কেন? আপনারা পার্বত্য অনেক জেলায় গিয়েছেন বা টেলিভিশনে বা মোবাইলে দেখেছেন যে ওদের বাজারগুলো আর আমাদের বাজারগুলো একরকম না। মানে আমাদের বাজারগুলোতে যা পাওয়া যায়, দেখা যায় তাদের বাজারগুলোতে একটু ভিন্ন ধরনের জিনিস বেশি পাওয়া যায়। সেখানে পাওয়া যায় গুইল,
সাপ, কুচ্ছা, ব্যাঙের ডিম, হ্যাঁ, এরপরে ইঁদুর, চিকা, বাঁশকুড়োল, এই কলা গাছের এই সেই, পাহাড়ি বিভিন্ন পাতালতা, এরপরে শূকর, অনেক শূকর থাকে, মানে অভাব নাই, শূকরের লাইন তো বিশাল, অনেক মানুষ শূকর বিক্রি করে, ক্রয় করে। তো এই পার্বত্য জেলাগুলোর মানুষের যে আদর্শ, যে উপজাতি মানুষ, তাদের সংখ্যা অত্যন্ত কম, অথচ তাদের বাজারগুলোতে এই শূকরের কোনো অভাব নেই। তাদের প্রায় প্রত্যেক বাড়িতে শূকর লালন পালন করা হয়। আর আমাদের মুসলিমদের যে বাজার, হ্যাঁ, আমরা সংখ্যাগরিষ্ঠ, সারা বাজার ঘুরলেও একটা শূকর পাওয়া যাবে না। আমাদের পরিবারে কেউ শূকর লালন পালনও করে না। এই শূকর দেখলে অনেকে একটু ঘৃণাও করে, কেননা শূকর খাওয়া, লালন পালন করা ইসলামে জায়েজ নাই। যেহেতু শূকর আমাদের কোনো দরকার নাই, এই জন্য আমাদের গ্রামগুলোতে কোনো শূকর নাই, কেউ শূকর লালন পালনও করে না। আমাদের হাজার হাজার বাজার ঘুরলেও, মুসলিমদের বাজার ঘুরলেও একটা শূকরের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এর কারণ হচ্ছে, যেহেতু শূকর আমরা খাই না, এর প্রয়োজন নাই, এই জন্য শূকর আমাদের থেকে উধাও হয়ে গেছে। ওরা খায়, ওদের প্রয়োজন, এই জন্য ওদের কাছে রয়েছে। ওদের সংখ্যা কম হলেও, মানুষ ওদের কম হলেও শূকর অনেক। আর আমরা সংখ্যাগরিষ্ঠ, অথচ একটা শূকরও নেই, কারণ এটা দরকার নেই। ঠিক গরু যদি আমাদের প্রয়োজন না হতো, আমাদের বাজারগুলোতেও গরু পাওয়া যেত না, আমরাও গরু খুঁজে পেতাম না। গরু দেখার জন্য চিড়িয়াখানা যেতে হতো, সন্তান কিনে, যে আসো একটা গরু দেখে আসে চিড়িয়াখানায় গিয়ে। কেননা মানুষ এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করে, ওটা কি করবে যদি এটা জবেহ না হয়, এটা বিক্রি করতে না পারে? শুধুমাত্র দুধের জন্য তো আর এত স্যাক্রিফাইস মানুষ করবে না। আর সব গরু তো দুধও দেয় না, পুরুষ গরু তো দেয় না। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে। প্রিয় হাজিরিন, বলেছিলাম যেই জিনিসের ব্যবহার যত বেশি, ওই জিনিসের উৎপাদন তত বেশি। ব্যবহার হবে না, উৎপাদনও হবে না। অতএব একসময় গরু হাল চাষে ব্যবহার হতো, এখন গরু কিন্তু হাল চাষে ব্যবহার হয় না। এখন কেউ যদি গরু দিয়ে হাল চাষ করে, তাকে মানুষ জালেম মনে করে তার মধ্যে ন্যূনতম কোনো মায়া দয়া বলতে কিছুই নাই। একসময় মানুষ এটা মনে করতো না। ধান মারাইয়ে গরু ব্যবহার হতো, এখন হয় না। এখন ওই জায়গাটা দখল করে আছে আধুনিক যন্ত্রপাতি। এখন গরু খাওয়ার কাজেই সাধারণত ব্যবহার হয়। এই খাওয়া বাদ গেলে গরুও কিন্তু চলে যাবে। অতএব গরু যেন বেশি বেশি থাকে, সেটা নিশ্চিত করার জন্যই বেশি বেশি জবে হওয়া আবশ্যক। প্রিয় হাজিরিন, যেই ভারতের হিন্দুরা গরুকে দেবতা জ্ঞান করে, গরু জবেকে তারা পছন্দ করে না, সেটা তারা নাই করতে পারে, তাদের ধর্মে এটা থাকতে পারে। সেই হিন্দুরা পর্যন্ত এক সময় ভক্তি করতে করতে, ভক্তি আর কত করবে, শেষ পর্যন্ত তারা এই গরুগুলোকে বাংলাদেশে পাচার করে দেয় চুরাই পথে। তারা জানে বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম প্রধান দেশ, এই দেশের অধিকাংশ বাসিন্দা মুসলিম। এখানে যদি আমাদের গরুগুলো পাঠাই, নিশ্চিতভাবে এই গরুগুলো জবেহের শিকার হবে। এটা জেনে বুঝে, ভালো করে জেনেই তারা, যেই গরুগুলোকে তারা একসময় ভক্তি শ্রদ্ধা করত, মা জ্ঞান করত, ওই গরুগুলোকে বিভিন্নভাবে চুরাই পথে তারা বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারা চিন্তা করে, বহুত ভক্তি করেছি, শ্রদ্ধা করেছি, এখন টাকা পয়সা দরকার, মেয়েকে বিবাহ দিতে হবে, যৌতুক দিতে হবে। ওদের তো আবার যৌতুক প্রথা বেশি। অতএব আবেগ বাদ দিয়ে বিবেককে কাজে লাগিয়ে গরু পাচার করে দেয়। ওরা জবহ করলে করুক, কিছু করার নাই, বিক্রি করতে হবে। হিন্দুরা পর্যন্ত শেষ পর্যন্ত যদি এই সিদ্ধান্ত নিতে পারে, এই আবেগ যদি তাদের মধ্যে কাজ না করে যে না, এটা রেখেই দিতে হবে, বাংলাদেশে পাঠাবো না, ওরা জবে করে ফেলবে, ওরা যদি এই সিদ্ধান্ত নিতে পারে ওদের, তাহলে আমরা কোন যুক্তিতে গরু জবে না করে রেখে দেব? কেউ রাখবে না। অতএব শেষ কথা হচ্ছে, এটা আমি কোরবানির আগে বলি, যে কেউ যদি কুযুক্তি দেওয়ার চেষ্টা করে, তাহলে আমরা বলবো, যতদিন বেশি বেশি গরু মহিষ জবে হবে, ছাগল জবে হবে, যত বেশি জবে হবে তত আমরা এটা বেশি দেখব। যখনই এটা জবে হওয়া বন্ধ হয়ে যাবে, ইনশাল্লাহ বন্ধ হবে না, কিন্তু বোঝানোর জন্য বলবো, জবে হওয়া বন্ধ হলে এটা কিন্তু আমরা খুঁজেও পাবো না, শূকরের মতো অস্তিত্ববিলীন হয়ে যাবে। ফার্মের মুরগি আপনি কি বাজারে দেখেন, সারাদিনই জবে হচ্ছে, সবসময় দোকানের সামনে ভিড় লেগে থাকে, অথচ মুরগির কোনো অভাব নেই। কেননা এটার প্রয়োজন আছে, এজন্য খামারি তৈরি হয়েছে।
আপনি সবসময় পান, মুরগি সংকট পড়ে না, এক জায়গায় না পেলে আরেক জায়গায় পান। কিন্তু এটা যদি আমরা না খেতাম থাকতো না। খরগোশ এটা হালাল প্রাণী, অনেকে জানে না, মনে করে খরগোশ বোধহয় খাওয়া যায় না, অনেকে আবার মনে করে খাওয়া যায়। তবে খরগোশ যেহেতু প্রধানত দুই ধরনের, তো এক ধরনের খরগোশ খাওয়া যায়, আরেক ধরনের খরগোশ খাওয়া যায় না, এটা অনেকে মনে করে। না, খরগোশ যত রকম আছে সব ধরনের খরগোশ খাওয়া হালাল, এটা ইসলামে হালাল করা হয়েছে। আমরা হয়তো বা না খেতে খেতে আমাদের কাছে অনেকের কাছে কেমন লাগতে পারে, কিন্তু খরগোশের গোশত অত্যন্ত সুস্বাদু। ছাগলের গোশত খাওয়া যেরকম হালাল, খরগোশের গোশত খাওয়াও অনুরূপ হালাল। খরগোশ খারাপ কোনো কিছু খায় না, হালাল হওয়া সত্ত্বেও এটা যেহেতু আমরা খাই না, এটা আমাদের কাছে এখন পর্যন্ত জনপ্রিয় হয় নাই, এই জন্য আমরা খরগোশও তেমন একটা দেখতে পাই না কেউ শখ করে লালন পালন করে। কিন্তু এটা যদি ফার্মের মুরগির মতো ব্যাপকভাবে খাওয়া শুরু হয়, তাহলে দেখবেন খরগোশেরও কিন্তু কোনো অভাব নেই। বাজারে গেলে দেখবেন মানুষ খাঁচার মধ্যে খরগোশ নিয়ে বসে আছে, এখন আমরা দেখি না, কিন্তু ব্যাপকভাবে খাওয়া শুরু করলে তখন ঠিকই দেখব। এটা নয় যে ব্যাপকভাবে খাওয়া শুরু করলে আর এটা খুঁজে পাবো না, না, ব্যাপকভাবে খাওয়া শুরু করলেই কেবল এটা আমরা বেশি বেশি দেখব। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এক নম্বর কারণ কোরবানির বিধান দেওয়ার, আল্লাহ তাআলা বলছেন লিয়াযকুরুসমাল্লাহ, যাতে করে আমি আল্লাহকে স্মরণ করো। কাফের বেদিন ইসলাম বিরোধীদের রক্তচক্ষুকে অপেক্ষা করে আমি আল্লাহর নাম নিতে হবে, বরত্ব ঘোষণা করতে হবে, একমাত্র আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোরবানি করতে হবে। এই জন্য কোরবানির পশু জবে করতে গিয়ে, শুধু কোরবানির পশু জবে করতে গিয়ে নয়, যে কোনো পশু পাখি জবে করতে গিয়ে আমরা আল্লাহর নাম নিব, আল্লাহকে স্মরণ করব, না হলে কিন্তু ওই জবে কবুল হবে না। হাদিসে এসেছে বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদিন বিকাবশাইনি, ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি দুম্বা জবে করতেন, আরও অনেক কিছু জবে করতেন, এক এক সময় একটা করতেন। কল হিনা যাবাহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের সময় এই দোয়া পড়তেন, বলতেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। তো এরপরে কোরবানির বিধান দেওয়ার প্রথম কারণ আমরা জানলাম কোরআন থেকে, যাতে আল্লাহকে আমরা স্মরণ করে আল্লাহর জন্য আমরা কোরবানি দেই। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, এই জন্তুর মধ্যে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি, আমিষের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমরা অনেকে বলি আরে সে কি খাবার দাবার খায়, খালি খায় খায়, বা আমরা অনেকে মনে করি বাংলাদেশের মানুষ মনে খায় খায়, আর না, যতটুকু আমাদের খাওয়ার দরকার তার ধারে কাছেও আমরা নেই। যতটুকু আমিষ প্রোটিন দরকার বেশিরভাগ মানুষ তার ধারে কাছেও নেই। আমি একটা রিপোর্ট বলেছিলাম, ওইটা যে যৌক্তিক, ওইটা যে সঠিক, ওইটা জানার জন্য আমি আরেকবার সার্চ দিয়ে এসেছি, যাতে কেউ আবার সার্চ দিয়ে আমাকে ভুল ধরতে না পারে। তো আমি নিশ্চিত হয়ে বলেছি, বিবিসি থেকে আমি দেখেছি যে বাংলাদেশের মানুষ প্রতি বছর গড়ে 4 কেজি গোশত খায়। হ্যাঁ, একজন বলতে পারেন আমি তো 20 কেজির মতো খাই, আমি খেতে পারি 20 কেজি, আরেকজন হয়তো 1 কেজি খায়, আরেকজন 1.5 কেজি, আরেকজন হয়তো বা কুরবানির সময় কয়েক টুকরা পায়। সব মিলে গড় তো আমরা বুঝি, সবাই যতটুকু খায় ওইটাকে পরে ক্যালকুলেটর দিয়ে গড় তৈরি করা হয়। গড়ে মাত্র 4 কেজি গোশত খায় বাংলাদেশের মানুষ, অত্যন্ত কম। আর আমেরিকার মানুষ আর অস্ট্রেলিয়ার মানুষ 100 কেজির উপরে খায় প্রতি বছরের গোশত, ওরা শুকরের গোশত বেশি খায়। তো আমরা যতটুকু গোশত খাই 4 কেজি, ভারতের মানুষও 4 কেজির মতো, একটু এদিক সেদিক হয় আর কি। তো আমরা যদি একটু কল্পনা করি যে এতগুলো গরু জবে হয়, এত বাজার ঘাট আমরা করি, এত গোশত কিনে নিয়ে আসি, এতে হয় 4 কেজি মাত্র গড়ে। কিন্তু আমরা যদি কল্পনা করি যে ধরে নিই আমরা আরও ডাবল খরচ করি গোশত ক্রয় করার ক্ষেত্রে, তাহলে হয় 8 কেজি, আরও ডাবল। এভাবে করতে করতে দেখেন 100 কেজির সাথে আমাদের কত পার্থক্য, কোথায় 100 কেজি আর কোথায় 4 কেজি। বাংলাদেশের মানুষ বছরে গড়ে 45 থেকে 50টা ডিম খায়। কে বলতো আমি তো 100টা খাই, 200টা খাই, আমি খেতে পারি, আরেকজন 5টা হয়তো খায়। এভাবে গড় তৈরি করা হয়েছে। আর জাপানের মানুষ খায় 600টার মতো। তো খাবার দাবারের সাথেও কিন্তু মানুষের বেড়ে ওঠা, আমি এটাও রিপোর্টে দেখেছি, ওই যে অনেকে লম্বা হয় না, স্বাস্থ্য ভালো হয় না, ব্রেইন ভালো কাজ করে না। তো খাবার দাবারের সাথে কিন্তু এটা সম্পর্ক কিন্তু আছে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সত্য। অনেক সময় খাবার দাবারের সাথেও এটার কিন্তু প্রভাব পড়ে। যথাসময়ে পুষ্টিকর খাবার না খেলে মানুষ কিন্তু ভালো ব্রেন নিয়ে, স্বাস্থ্য নিয়ে বড় হতে পারে না। হ্যাঁ,
তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই জন্তুর মধ্যে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে রেখে দিয়েছি, আমিষের ব্যবস্থা করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল বুদনা জাআলনা লাকুম, কোরবানির উটকে মিন শাআইরিল্লাহ, এটাকে আল্লাহর নিদর্শন বানানো হয়েছে। লাকুম ফিহা খায়র, এই কোরবানির পশুর মধ্যে তোমাদের জন্য উপকার রয়েছে, খায়র রয়েছে, বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। এখন উটের কথা আল্লাহ তাআলা বলছেন ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সব, ফাজকুরু ইসমাল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহর নাম নাও, আলাইহা সব, উটকে দাঁড়ানো অবস্থায় উটকে জবাই করো। আমরা দেখেছি উট জবাই করা হয় যখন উট দাঁড়ানো অবস্থায় থাকে, এখানে ছুরি ঢুকিয়ে দেওয়া হয়। হ্যাঁ, কেননা উটকে শুয়ে জবাই করাতে অনেক ঝামেলা হয় আর কি, এই জন্য উট দাঁড়ানো অবস্থায় উটকে জবাই করা হয়। আল্লাহ তাআলা বলছেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন উট তার রক্ত শেষ হওয়ার পরে দুর্বল হয়ে যখন পড়ে যাবে, হ্যাঁ, যখন চামড়া তোমরা খালাস করবে, ফাকুলু, ওই উটের গোশত তোমরা খাও, ও আতইমুল কানে, এবং খাওয়াও। এখানে উটের কথা বললো, বিভিন্ন অন্য জায়গায় অন্যান্য পশুর কথাও বলা আছে। তো কোরবানির গোশতের বিধান কি? আল্লাহ বলছেন ওই গোশত তোমরা খাও, ও আতইমুল কানে, যারা চায় না তাদেরকেও তোমরা খাওয়াও, ওয়াল মুতার, যারা চায় তাদেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এরকম কেউ থাকতে পারে যারা গত বছর কোরবানি দিয়েছিল, স্বভাবের কারণে নয় বরং অভাবের কারণে এবছর দিতে পারে নাই। প্রতিবেশী কেউ থাকতে পারে দিতে পারে নাই, আগে দিয়েছিল। তো সাধারণত এই ধরনের মানুষ তাদের খোঁজাখুঁজি করে না। একজন ভিক্ষুক ময়মনসিংহ থেকে, ওই অমুক জেলা থেকে বা বিভিন্ন জেলা থেকে এসেছে, সে প্রয়োজনে আপনার পায়ে ধরে ফেলবে। এই ধরনের মানুষ যারা আছে তাদের থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে যারা চায় না। এটা কিন্তু কোরআনেরও বিধান, ইসলামের বিধান। আল্লাহ তাআলা বলছেন যে যারা চায় না তাদেরকে তোমরা প্রায়োরিটি দাও। কোরআনে আছে, সূরা বাকারার মধ্যে আছে, হ্যাঁ, ওইখানে আছে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ তা'রিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, যারা চায় না তাদেরকে বেশি দাও, কেননা তারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হতে পারে। গত বছর দিয়েছিল কোরবানি, এই বছর দেয় নাই। তো যারা এরকম তাদেরকে বেশি প্রায়োরিটি দাও, যারা চাবে না। কেননা চাওয়ানোর অভ্যাস যাদের আছে তারা বিভিন্ন জায়গা থেকে কোরবানির গোশত কালেক্ট করতে পারবে, কিন্তু যারা চায় না তারা কিন্তু কালেক্ট করতে পারবে না। এটা কোরআনের বিধান। আল্লাহ তাআলা আগে বলেছেন ওয়া তাইমু, তোমরা খাওয়াও, কানে, যারা চায় না। এরপরে বলছেন ওয়াল মুতার, যারা চায় নিজেও খাও, যারা চায় না তাদেরকে খাওয়াও। দেওয়ার ক্ষেত্রে আত্মীয় স্বজনদেরকে প্রাধান্য দাও। ওয়াল মুতার, যারা চায় না তাদেরকে চায় তাদেরকেও দাও। কেননা আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, তোমাদের কোরবানির গোশত আমার নিকট পৌঁছে না, রক্ত পৌঁছে না, তোমাদের তাকওয়া। একমাত্র যে আমাকে রাজি খুশি করার জন্য আমি যেভাবে বলেছি খাওয়ার জন্য, খাওয়াতে বলেছি, ওইভাবে যদি করো ওইটাই আমার নিকট পৌঁছবে। প্রিয় হাজরিন, কোরবানি বিষয়ক কোরআনের মধ্যে আরও কিছু আয়াত আছে, আমি বলবো, কয়েকটি মাসালাও বলবো, আর ঈদের দিন তো ইনশাল্লাহ আরও কিছু মাসালা বলবো যাতে মনে বেশি থাকে আর কি। কোরবানির বিষয়ে আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলেছেন কুল ইন্না সলাতি, বলুন ইন্না সলাতি, আমার সালাত, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, ওই রবের জন্য যিনি গোটা বিশ্বজাহানের প্রভু। সুবহানাল্লাহ। তো আমাদের নামাজ, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। এখন আমাদের কোরবানি যদি আল্লাহর জন্য না হয়, এই কোরবানি দেওয়ার পরে যদি আমরা সঠিক আকীদা লালন করতে না পারি, অস্বাভাবিক আচরণ শুরু করে দেই, অমুকে কোরবানি না দিও আমার থেকে বেশি পেয়েছে, সমাজে কেন দিতে হবে, বিভিন্ন মাসলা খোঁজার চেষ্টা করি, এটা কিন্তু উচিত হবে না। হ্যাঁ, আপনি যদি কোরবানি না দিতেন, সমাজ কিন্তু এটা নিশ্চিত করতো আপনার বাড়িতে গোশত পৌঁছানোর, গোশত দেওয়ার, সেটা যেহেতু নিশ্চিত করতো, অতএব আপনার দেওয়ার সামর্থ্য যেহেতু আছে, আপনাকেও নিশ্চিত করতে হবে সমাজে যেটা দিতে হয় ওইটা। কেননা কোরবানির গোশত 3 ভাগে ভাগ করার কথা হাদিসে এসেছে। শুধু কি এভাবে এসেছে? 1 বছর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে কোরবানির গোশত 3 দিনের বেশি রাখা যাবে না। 3 দিন শুধুমাত্র প্রয়োজন হবে, এতটুকু রাখতে হবে, আর সব দিয়ে দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ এসেছিল, যখন দুর্যোগ কেটে গিয়েছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ওই বিধান রহিত করা হলো, এখন থেকে তোমরা যতদিন রাখো রাখতে পারবে। তবে কোরবানির গোশত বন্টন হবে এভাবে: 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ পাড়া প্রতিবেশী, যেটা আমরা পাড়া প্রতিবেশী হইলই এর একটা বড় অংশ আমরা সমাজে দিয়ে দেই,
আরেক ভাগ আত্মীয় স্বজন। হ্যাঁ, কেউ যদি চায় যে আমার বেশিরভাগ অংশ আমি সমাজে দিয়ে দেবো, এর মাধ্যমে মূলত আমার সমাজের মানুষ উপকৃত হবে, পাড়া প্রতিবেশী উপকৃত হবে, সেটাও ভালো। কেননা ঢাকা শহরে এরকম অসংখ্য অগণিত মানুষ আছে, অবশ্যই তাদের সামর্থ্য অনেক বেশি, 50, 60টা 40টা পর্যন্ত গরু জবাই করে সব মানুষ সব আল্লাহর জন্য দিয়ে দেয়। তবে কিছু কিছু মানুষ এরকমও করে, দেখা যায় 50 লাখ, 60 লাখ, 70 লাখ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে একটা গরু কিনলো, ওই গোশত মানুষকে দেয়। তো এই ধরনের এত দাম দিয়ে গুনাহ হবে না, কিন্তু কিভাবে মানুষের উপকার হতে পারে সেটা তো খেয়াল রাখতে হবে। 70 লাখ টাকা দিয়ে একটা গরু কেনার চাইতে 70 লক্ষ টাকা দিয়ে 70টা গরু কিনলে আরও বেশি মানুষ উপকৃত হবে। হ্যাঁ, বর্তমানে তো এরকম হয়েছে, একসময় আমরা মনে করতাম গরু বোধ হয় যারা আর্থিকভাবে একটু দুর্বল শ্রেণী মানুষ তারা লালন পালন করে, আর ধনীরা বেশি বেশি লালন পালন, কিন্তু গরুও নাকি বর্তমানে অভিজাত শ্রেণীর হয়ে গিয়েছে। হ্যাঁ, গরুও নাকি বর্তমানে একদম মানে সুশীল শ্রেণীর হয়ে যাচ্ছে, মানে অনেক ভালো অবস্থানে তাদেরকে রাখা হয়। মানুষ কি খেলো না খেলো, সন্তান কি খেলো না খেলো, ওদিকে খেয়াল নাই। গরুকে একদম প্রতিদিন 5 কেজি আপেল, 5 কেজি আঙ্গুর, এরপর এই সেই প্রতিদিন 10,000 টাকা, একটা গরুর পিছনে 5,000 টাকা, এরকম মানুষ কিন্তু অনেক মানুষ করছে। এরপরে এই গরুর দাম হাঁকানো হচ্ছে 2 কোটি, 1.5 কোটি। তো এই ধারা থেকে বোধহয় বেরিয়ে আসলে ভালো হবে। হ্যাঁ, এলিট শ্রেণীর গরু নাকি তৈরি হয়েছে। হ্যাঁ, গরুর ঘরের মধ্যে এসি আছে, ফ্যান আছে, এই সেই। হ্যাঁ, এরপরে গরুকে ইঞ্জেকশন দেওয়া হয়, গরুর মুখ দিয়ে বের হয় লালা। এই গরুর গোশততে না আছে কোনো স্বাদ ওইরকম। এগুলো কিন্তু আপনারা ক্রয় করার ক্ষেত্রে খেয়াল রাখবেন। মনে করুন ময়মনসিংহ যে পাহাড়, সুনামগঞ্জের যে পাহাড়, বা বিভিন্ন জায়গার যে পাহাড়, ওই পাহাড়ের আশেপাশে যে মানুষগুলো আছে, যে গরিব শ্রেণীর মানুষগুলো আছে, তারা যে গরুগুলোকে লালন পালন করে ছেড়ে দেয়, পাহাড় থেকে ঘাস খায়। হ্যাঁ, পাহাড়ের নিচে যে ঘাস আছে, সবুজ ঘাস, ওই ঘাস খায়। যেই ঘাসগুলো সারের মাধ্যমে তৈরি হয় নাই, তারা পিওর খাবার প্রদান করে। যেই গরুর শরীরের মধ্যে রৌদ্র লেগেছে, বৃষ্টি লেগেছে, যেই গরু কষ্ট করে তার জীবনকে অতিবাহিত করেছে, ওই গরুর গোশত আর একটা নাদুস নুদুস বিশাল মোটা, যার মুখ দিয়ে পড়ে লালা, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, ওই গরুর গোশত একই রকম হবে না। অতএব গরু ক্রয় করার ক্ষেত্রে সেটা কি ভালো না মন্দ, সেটা কি ওষুধ খাওয়ানো নাকি ওষুধ খাওয়ানো না, সেগুলো বোঝার বিভিন্ন মাধ্যম আছে। সেগুলো বুঝে যদি আমরা ক্রয় করি তাহলে কিন্তু সেটা আমাদের জন্যই ভালো হবে। একটা কথা এখন মনে হলো, যেটা একটু আগেও মনে ছিল না, আমি বলেছিলাম যে আমি একটা গবেষণার রিপোর্ট দেখেছিলাম। হ্যাঁ, ওইখানে দেখানো হয়েছে যে বাংলাদেশ থেকে যে শকুনগুলো উধাও হয়ে গিয়েছে, কেননা অনেক মানুষ কিন্তু পাখি শিকার করে, এই স্বভাব কিন্তু অনেকের আছে। হ্যাঁ, আগে এক সময় গুলতি দিয়ে পাখি শিকার করা হতো, 100টা মারলে একটা বোধহয় লাগতো। বর্তমানে কিন্তু আধুনিক গুলতি তৈরি হয়ে গিয়েছে, এগুলো দিয়ে যদি সূত্র অনুযায়ী মারা হয় সাথে সাথে কিন্তু লেগে যায়। হ্যাঁ, আবার ইয়ার গান আছে, এগুলো দিয়ে কিন্তু মানুষ পাখি শিকার করে। এর যদিও এটা রাষ্ট্রীয় আইনে এটা নিষিদ্ধ, কিন্তু ধর্মে এটাকে নিষিদ্ধ করা হয় নাই। কিন্তু কেউ কিন্তু শুকন কেউ শিকারও করে না, খায়ও না, মারেও না। কিন্তু এরপরও কিন্তু আমার বয়স তো বেশি না, আমি আমার ছোটোবেলায় দেখতাম চাউ গাছে প্রচুর শুকন, কোথাও গরু ছাগল কুকুর টুকুর মারা গেলে, হ্যাঁ, মরা মুরগি ফেলে দিলে শুকনের একদল শুকন এসে পড়তো। কিন্তু বর্তমানে কিন্তু আমি শুকন বেশি একটা দেখতে পাই না। এই রিপোর্টে বলা হয়েছে যতগুলো কারণে শুকন অস্তিত্বহীন হয়ে গিয়েছে, কোথাও কোথাও দু একটা আছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে কিছু গরু যে মারা যায়, যেই গরুগুলোকে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, ওষুধ খাওয়ানো হয়েছিল, ওই গরুর গোশত খেয়ে শুকনগুলো তাদের প্রজনন ক্ষমতা কমে গিয়েছে, এরপর একসময় তারা মারা গিয়েছে এই গোশত খেতে খেতে। কিন্তু আমরা সহসা মারা যাই না এই কারণে যে আমরা এইগুলোকে রান্না বান্না করে আগুনে পাকিয়ে একটা প্রসেস করে খাই। এই জন্য যদিও আমরা মারা যাই না, শুকনের মতো অস্তিত্বহীন হই নাই, কিন্তু আমাদের কিন্তু প্রচুর ক্ষতি হয়। এই জন্য গরু ক্রয় করার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে রুগ্ন কিনা। যেই গরু হাঁটতে পারে না ঠিক মতো, ল্যাংরা লুলা কানা দেখতে পায় না, এই গরু কোরবানি দেওয়া জায়েজ নাই, হারাম। এরপরে যে গরুর একদম ভিতরে হাড্ডির ভিতর শুকিয়ে গিয়েছে, ক্যালসিয়াম একদম বলতে কিছু নাই, এই ধরনের গরু দেওয়া জায়েজ হবে না। সুস্থ গরু, দেখতে সুন্দর, এই ধরনের গরু কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে। কোরবানি বিষয়ক একটা আয়াত আমি বললাম, আরেকটা আয়াত হচ্ছে সূরা কাউসার। এটা আমরা সবাই জানি, সবার মুখস্থ, ইন্না আ'তাইনা কাল কাউসার। এখানে কোরবানির কথা বলা হয়নি, একটু পরে আছে।
ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, আপনি কাউসারের অধিকারী হয়েছেন। এই আয়াত কখন নাজিল হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলো যখন একে একে ইন্তেকাল করতে লাগলো, মারা গেল। তিনি তো আল্লাহর রসুল, তার সন্তান কেন মারা গেল? এটা আল্লাহর বিধান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রসুল হলেই তার সন্তান মারা যাবে না, এটা তো হতে পারে না। আর এখান থেকেও একটা শিক্ষা আছে, আল্লাহ তাআলা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন। এটা যদি হাদিসে কোরআনে কোথাও নাই, আলেমরা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানরা যদি জীবিত থাকতো, যেই সমস্ত মানুষেরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, খুদ সাহাবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করে প্রান্তিকতায় চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়ার পরে তার সন্তানদেরকে নিয়ে তারা বাড়াবাড়ি করে নায়েবে রাসূল নাম দিয়ে তাকেও বলতো তিনি আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? বাড়াবাড়ি শুরু করে দিত তাকে কেন্দ্র করে। বলতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান, তিনি হয়তো বা এটা নিষেধ করতেন। আরে নিষেধ করলে হবে না, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবী, তিনি একজন খলিফা, তাকেও কিছু মানুষ বলতো তিনি আলী, মানে তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। উনি বলেছিলেন যে আমি আল্লাহ না, তারা বলতো আন্না আলিয়ান হু আল্লাহ, আলী হচ্ছে আল্লাহ, আমি আল্লাহ না, এগুলো বলবো না। তারপরও গুমরা যারা, পথভ্রষ্ট যারা, যাদের কপালে হেদায়েত নাই, ওরা তো আর হেদায়েত পাবে না, এই জন্য তারা বলতো যে তিনি অবশ্যই আল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এখানে একটা কঠোর আইন করেছিলেন, কঠোর একটা বিচার করেছিলেন, যেটা অনেক সাহাবীরা পর্যন্ত পছন্দ করেন নাই। বলেছিলেন যে আমরা যদি সশরীরে সেখানে থাকতাম, আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলতাম যে আপনি এটা করবেন না। তিনি কি করেছিলেন? এই সমস্ত পথভ্রষ্ট মানুষদেরকে আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছিলেন, যারা ফিতনা ছড়াবে আমাকে আল্লাহ বলে। আগুনে পুরার আগেও তারা বলেছিল যে হাদিসে এসেছে আগুনের মালিকই কেবল আগুন দিয়ে কোনো প্রাণীকে পুড়তে পারে, এটা হাদিস অবশ্যই আছে। এই জন্য আমরা কোনো প্রাণীকে আগুনে পুড়ব না। আগুনে পোড়াতে পারেন কে? একমাত্র আল্লাহ। জাহান্নামের শাস্তি, যতগুলো শাস্তি এর মধ্যে এটা একটা, আগুনে পোড়ানো। আমরা কোনো প্রাণীকে আগুনে পুড়ব না, জীবিত কোনো প্রাণীকে এভাবে কষ্ট দিয়ে মারব না। যদি সেটা ক্ষতিকর হয় ভিন্নভাবে মারার চেষ্টা করব। ওই মরার আগেও যখন তাদেরকে আগুনে জ্বালানো হবে, তার আগেও বলেছিল যে আলী যদি আল্লাহ না হতো তাহলে তিনি আমাদেরকে কেন আগুনে পোড়াচ্ছেন? বলেন নাউজুবিল্লাহ। কত পথভ্রষ্ট মানুষ এগুলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তানগুলো যখন একে একে মারা যেতে লাগলো, তো আমরা জানি ছেলে সন্তানের মাধ্যমেই মূলত বংশের পরিচয় থাকে, এটা মানুষ মনে করে। তো তারা বলতো যে মুহাম্মদ তার তো কোনো বংশের বাতি রইল না, বংশের বাতি জ্বালাবে এরকম কেউ থাকলো না, সে লেজ কাটা। নাউজুবিল্লাহ বলেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না আতাইনার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন তারাই হচ্ছে লেজ কাটা, তাদের কোনো অস্তিত্ব থাকবে না, আপনাকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে। আজানের মধ্যে আপনার কথা আছে, আপনার রিসালাতের ঘোষণা আছে, একামতে আছে, দরুদ শরীফে আছে, কোরআনে আছে, হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে হাউজে কাউসারের পানি পান করাবেন, হাউজে কাউসারের পানি হচ্ছে এমন পানি যে এই পানি পান করবে কোনোদিন সে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। হাশরের ময়দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে, খাঁটি উম্মতদেরকে পান করাবেন। আপনি চিনবেন কিভাবে কাদেরকে আপনি পান করাবেন, কাদেরকে করাবেন না, সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনি তো সবাইকে করাবেন না, সবাই তো আপনার খাঁটি উম্মত না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, শোনো, একদল অনেক বকরি, সবগুলো মনে করে একই কালারের, কিছু কিছু বকরি আছে এর মধ্যে কালার এক থাকলেও কিন্তু কপালের মধ্যে চান কপাল, সাদা। বকরির সংখ্যা, ঘোড়ার সংখ্যা, পশুর সংখ্যা যতই বেশি হোক না কেন, কিছু কিছু পশু যদি থাকে আলাদা রকমের, সেই সংখ্যা, সেগুলোকে আলাদা করা সম্ভব হবে কিনা? সাহাবীগণ, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আলাদা করা সম্ভব হবে। মনে করেন অনেকগুলো বকরি, সব কালো, 1 লক্ষ বকরি একটা বিশাল বড় মাঠের মধ্যে আছে, সবগুলো কালো, সারা শরীর কালো, কিন্তু এর মধ্যে 2-3 হাজার বকরি আছে যেগুলো কালো হলেও কপালটা কিন্তু আবার সাদা, চান কপালি। তো সংখ্যা যতই বেশি হোক, ওই চান কপালি বকরিগুলো আলাদা করা সম্ভব হবে কিনা? তাকালেই তো দেখা যাবে এই যে একটা, ওই যে একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাকুম তুহশারুনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। যারা ওযু ভালো করে করেছে, শীতকে ভয় পায় নাই, ভালো করে ওযু করেছে, ওই ওযুর আসার তথা ওযুর চিহ্নগুলো হাত, কপাল, পাগুলো চমকাতে থাকবে
জল করবে, ওইটা দেখে আমি বুঝে ফেলবো তারা আমার খাঁটি উম্মত, তাদেরকে আমি হাউজে কাউসারে পান করাবো। সুবহানাল্লাহ। তাই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাঁটি উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। এরপরে যেটা হবে, হঠাৎ এক ধরনের মানুষ, এক শ্রেণীর মানুষ, তারা ভালো করে উজু করেছিল, এই জন্য তাদের কপাল চমকাবে, হাত চমকাবে, পা চমকাবে, তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাতে চাইবেন। কেননা উম্মতের প্রতি তো তার অগাধ ভালোবাসা, কিন্তু হাদিসে আছে সামনে হিজাব তথা পর্দা পড়ে যাবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাইবেন হাউজে কাউসারের পানি পান করাতে, কিন্তু তিনি সেটা পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হইয়া আল্লাহকে বলুন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, হে আল্লাহ, এরা তো আমার উম্মত, এদের পা চমকাচ্ছে, হাত চমকাচ্ছে, কপাল চমকাচ্ছে, এরা আমার খাঁটি উম্মত, তাহলে কেন হিজাব তথা পর্দা পড়ে গেল? কেন আমি হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাতে পারছি না? প্রতিবন্ধকতা কেন তৈরি হলো? আল্লাহ তাআলা তখন বলবেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। হাদিস কিন্তু এগুলো বুখারী শরীফের মধ্যে আছে, অনেকগুলো হাদিস আছে। ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, হাবিব আপনি জানেন না, এদের হাত চমকাতে পারে, কপাল চমকাতে পারে, পা চমকাতে পারে, উজু করার কারণে ভালো করে উজু করেছিল, নামাজ পড়েছিল, এগুলো তাদের ঠিক ছিল। ইন্নাকা লা তাদরি, আপনি জানেন না এদের অবস্থা কি, মা আহদাসু বাদাকা, আপনার পরে, আপনি চলে যাওয়ার পরে তারা ধর্মের মধ্যে বেদাত তৈরি করেছিল, আমল তৈরি করেছিল, আর মানুষকে বলেছিল এর মধ্যে সমস্যা কি আছে, এটা তো আল্লাহর জন্যই করা হচ্ছে, ভালোর জন্যই করা হচ্ছে। এই জন্য তাদেরকে, তাদের পা চমকালেও, তারা ভালো করে উজু করেছিল, নামাজ পড়েছিল, এই আমলগুলো তাদের থাকলেও বেদাত তৈরি করার কারণে তারা জান্নাতে যেতে পারবে না। এই জিনিসটা তাহলে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল দেন নাই, যেই সময় যেটা চালু ছিল না, আল্লাহ তাআলাও দেন নাই, তো আল্লাহ এবং তার রাসূল যেটা দেন নাই, পরবর্তীতে সেটা শুনতে দেখতে যতই ভালো হোক, যতই সেটা আল্লাহর জন্য করা হোক, আমি তো ইবাদত কবুল হওয়ার শর্তের মধ্যেও বলেছিলাম যে কোনো আমল যদি আল্লাহর জন্যও করা হয়, কিন্তু সেটা যদি সঠিক আমল না হয়, ওই আমলও আল্লাহর কাছে গৃহীত হবে না। বেদাত কি? মনে করুন একটা, আমরা জোহরের সালাত 4 রাকাত পড়ি, আসর 4 রাকাত, এখন আমি মাগরিবের সালাত 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লাম, মানুষ কি আমার এটা মেনে নেবে? কেউ মানবে না। আমি যদি বলি, আরে ভাই 1 রাকাত বাড়াচ্ছি, এখানে রুকুতে আল্লাহকে স্মরণ করছি, সেজদায় করছি, আমি তো এটা আমার ব্যক্তি স্বার্থে করছি না, কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করছি, কেন আমাকে বাধা দিচ্ছ? মানুষ আমাকে ঠিকই বাধা দিবে, আমাকে গুমরা পথভ্রষ্ট বলবে, জাহান্নামী বলবে এবং প্রত্যাখ্যান করবে। এটা যদি বুঝে আসে তাহলে বেদাতকেও কিন্তু বুঝতে হবে, ওইটা আল্লাহর জন্য হলেও বেদাতটা ওইটা করা যাবে না, এই জন্য যে ওইটা করলে জাহান্নাম, হাউজে কাউসারের পানি পান করা যাবে না। হাদিসে কিন্তু এটা আছে। অনেকে হাউজে কাউসারের পানির কত আলোচনা করে, কিন্তু বেদাত করলে যে হাউজে কাউসারের পানি পান করা যাবে না, হিজাব পড়ে যাবে, ওইটা কিন্তু আর বলে না, কারণ তার মধ্যে ওই সমস্যা আছে, এই জন্য সেটা বলে না। যার মধ্যে যেই সমস্যা আছে, অনেকে বলে ওইটা নাকি সে আলোচনা করতে পারে না, বলতে পারে না। এখন আমরা আরেকটা ভুল করি, সেটা হচ্ছে অনেকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তো ফ্যান ছিল না, মোবাইল ছিল না, লাইট ছিল না, হ্যাঁ এরকম ওইটা ছিল না, ওইটা ছিল না, তাহলে এগুলো যদি বেদাত না হয় তাহলে অমুকটা কেন বেদাত হবে? আমাদেরকে মনে রাখতে হবে, বেদাত কিন্তু যেটা হয় ধর্মের মোড়কে, সওয়াবের নিয়তে, এটা করলে এই ফজল, এটা আমল। দুনিয়াবি যে বিষয়গুলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এসি ছিল না, এখন থাকবে, কেউ বলে না যে এসির মধ্যে নামাজ পড়লে এত সওয়াব হয়, না পড়লে গুনাহ, এটা বলে না, এটা বললে বেদাত হতো। ওই সময় পাকা মসজিদ ছিল না, এত উন্নত ছিল না, এখন হয়েছে, এটা বেদাত হবে না। দুনিয়াবি বিষয় এগুলোতে কোনো বেদাত হয় না। বেদাত হয় যেটা ধর্মের নামে, যে এটা করলে এরকম, ওইটা করলে এরকম। আমরা আজান দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেরকম আজান দেওয়া হতো, আমরা যদি আজানটাকে একটু পরিবর্তন করে মনের মতো মাধুলি মিশিয়ে একটু আগে এটা ওইটা ওইটা করি, আমরা বললাম এটা তো আল্লাহর জন্যই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের মধ্যে এটা নাই, তার মানে হচ্ছে তার সুন্নতের প্রতি আমি সন্তুষ্ট হতে পারি নাই, এতটুকু আমার মন ভরে না, আমি আরও সংযোজন করে এটা এটা করছি, আর ওইটাই হচ্ছে বেদাত। তো সুতরাং দুনিয়াবি বিষয় এটা কিয়ামত পর্যন্ত আপডেট হবে, কত কিছু আবিষ্কার হবে, এটা যেহেতু ধর্মের নামে হয় না, ধর্মের বিধান একমাত্র কে দিবে? আল্লাহ এবং তার রাসূল। এটা কমপ্লিট হয়ে গেছে,
বিদায় হজের ভাষণে কোরআনের শেষ আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াকমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের দিনকে, আজকের এই দিনে তোমাদের ধর্মকে আমি মোকাম্মল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়াতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকে আমি কি করে দিলাম, এটাও পরিপূর্ণ হয়ে গিয়েছে, আর ওহী নাজিল হবে না। অতএব পরিপূর্ণ কাকে বলে? একটা বিল্ডিং তৈরি হয়েছে, মনে করো একটা মসজিদ তৈরি হয়েছে, 5 তলা মসজিদ, আর কোনো কাজ বাকি নাই। একজন একটা স্বর্ণের ইট নিয়ে এসে বলল, এটা অনেক দাম, সারা মসজিদ তৈরি করতে বানাতে যত খরচ হয়েছে এই স্বর্ণটার দাম আরও বেশি, এটা খুবই সুন্দর, এটা লাগান। আমি কি বলবো যে স্বর্ণ আমি লাগাতে পারবো না, কারণ লাগানোর মতো কোনো জায়গা খালি নাই, তো না লাগান, এটা খুবই গুরুত্বপূর্ণ। তখন কি বলবো যে এটা লাগাতে হলে আরেকটা ইট ভেঙ্গে তারপরে এটা লাগাতে হবে, এছাড়া লাগানো যাবে না। ঠিক অনুরূপ একটা বেদাত তৈরি করলে ধর্মের একটা জিনিস বাদ দিয়ে তারপর এটা হয়, মানে একটা বেদাত যেখানে চালু আছে বুঝতে হবে এখান থেকে একটা সুন্নত চলে গেছে। একই সাথে বেদাত এবং সুন্নত হতে পারে না, একটা বেদাত চালু হওয়া মানে একটা সুন্নত চলে গেছে। আর বেদাতের প্রতি সন্তুষ্ট থাকা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে আমার মন ভরে না। অতএব এই বিষয়গুলো আমি বোঝানোর চেষ্টা করলাম, কোরআন হাদিস দিয়েই, দলিল দিয়েই, এটা যেন আমরা বুঝি। আল্লাহুম্মা আমিন।